গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন সংবিধান হলো একটি রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা আইন। আজ বাংলাদেশে যে অস্থিরতা দেখছেন তা কিন্তু একদমই নতুন নয়। বাংলাদেশের 53 বছরের স্বাধীনতার ইতিহাস ঘাঁটলে দেখবেন অনেক রাজনৈতিক নেতার হত্যা হয়েছে, আজকের মতোই কেয়ারটেকার গভর্নমেন্ট দেশ চালিয়েছে, আর বাংলাদেশে সেনা শাসনও হয়েছে অনেকবার। এর পিছনে রয়েছে এক বড় কারণ, যার সমাধান করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশে আবার গণবিদ্রোহ হবে, আবার সরকারের পতন হবে, কেয়ারটেকার সরকার আবার ক্ষমতায় আসবে, বা সেনা শাসনও আসতে পারে দেশে। কেন বলছি একথা সব বলবো এই ভিডিওতে। আজ প্রায় 2 মাস হয়ে গেল বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের, যার প্রধান হয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে নির্বাচনের মাধ্যমে দেশে স্থায়ী সরকার গঠনের দাবি যখন জোরালো হচ্ছে, তখনই এক সমীক্ষার ফলাফল দেশের সামনে এসেছে, যা কিছুটা হলেও স্বস্তি দেবে মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারকে। সম্প্রতি বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স সারা বাংলাদেশ জুড়ে একটি সমীক্ষা করিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের নাগরিকদের প্রত্যাশা নিয়ে। সেই সমীক্ষায় দেখা যায় দেশের প্রায় 97% মানুষই ইউনূস সরকারের ওপর আস্থা রাখছেন, যা খুবই স্বস্তির কথা ডক্টর ইউনূসের জন্য। 47% মানুষ মনে করেন এই সরকার 3 বছর বা তারও বেশি সময় দেশের জন্য কাজ করুক। 53% মানুষ চাইছেন এই সরকার 2 বছর বা তারও কম সময় দেশের জন্য কাজ করুক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন 9 থেকে 19 সেপ্টেম্বর দেশের 18টি বিভাগের 17টি জেলায় মোট 1869 জন এই সমীক্ষায় অংশগ্রহণ করেন। এই সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী 72% সাধারণ জনগণ ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করেন। আবার 96% মানুষ জানিয়েছেন প্রধানমন্ত্রী পদে একজনকে সর্বাধিক 2 বছর ক্ষমতায় দেখতে চান। এই সমীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সমীক্ষায় সংবিধান নিয়েও মানুষের মতামত জানা গিয়েছে। 46% মানুষ মনে করেন উল্লেখযোগ্যভাবে সংবিধান সংশোধন করা প্রয়োজন। 35% জনগণ মনে করেন সংবিধানে ছোটখাটো সংশোধনের প্রয়োজন রয়েছে। 16% মানুষ সংবিধানকে সম্পূর্ণ নতুন করে লেখার সমর্থনে তাদের মতামত জানিয়েছেন। 3% মানুষ সংবিধান সংশোধনের বিরুদ্ধে তাদের মতামত জানিয়েছেন। কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে চাপ দিচ্ছে ইউনূস সরকারকে দ্রুত দেশে নির্বাচন করানোর জন্য, তাতে এসব সংশোধন কতটা করতে পারবেন মোহাম্মদ ইউনূস সেটাই এখন দেখা। দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাংলাদেশের শান্তি আর সুশাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশের সংবিধানের অনেক কিছুরই সংশোধন করা খুবই প্রয়োজন। কারণ বর্তমানে বাংলাদেশের সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ ক্ষমতা দিয়েছে, যা প্রধানমন্ত্রীকে দেশের স্বৈর শাসন চালাতে সাহায্য করে। যেমন আর্টিকেল 55, যা প্রধানমন্ত্রীকে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতার অধিকার দেয়, যার ফলে প্রশাসনের সর্বস্তরে নিজের মনের মতো লোকেদের নিয়োগ করতে পারেন প্রধানমন্ত্রী। আর্টিকেল 71, যা পার্লামেন্টের সমস্ত সদস্যদের প্রধানমন্ত্রীর কথা কোনো বিরোধিতা না করে মেনে নিতে বাধ্য করে। আর্টিকেল 141A, যা প্রধানমন্ত্রীকে যে কোনো আইন পাস করার ক্ষমতা দেয় পার্লামেন্টের মেম্বারদের অনুমতি ছাড়াই। আর্টিকেল 142 অনুযায়ী প্রধানমন্ত্রী যে কোনো সময় পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। আর্টিকেল 109 অনুযায়ী হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগও করেন প্রধানমন্ত্রী। অর্থাৎ দেশের বিচার ব্যবস্থাও স্বাধীন নয়, যে যখন ক্ষমতায় আসে সে তার মতো বিচারপতি নিয়োগ করে বিরোধীদের বিরুদ্ধে মামলা দেয় আর নিজেকে মামলা থেকে মুক্ত করে। বোঝাই যাচ্ছে যে কোনো প্রধানমন্ত্রী এসব ক্ষমতার কিভাবে ব্যবহার করতে পারে। এছাড়াও আর্টিকেল 124A এবং 505 এর কারণে মানুষের বাক স্বাধীনতাও প্রায় নেই বললেই চলে। এর কারণে বাংলাদেশের সংবিধান পাকিস্তানের সংবিধানের মতোই দুর্বল। এই সংবিধানই প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দিয়েছে যা ব্যবহার করে প্রধানমন্ত্রী যা খুশি করতে পারে। বিরোধী দলের কোনো ভূমিকাই থাকে না সরকার চালানোর জন্য। ভারতে এমার্জেন্সির সময় প্রায় একই রকম ক্ষমতা ব্যবহার করেছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের নজরে দেখলে বাংলাদেশে সব সময় অঘোষিত ইমার্জেন্সি চলে। যদি ইতিহাস দেখেন দেখবেন পাকিস্তান আর বাংলাদেশে একই রকম ভাবে সময় সময় সরকারের পতন হয়েছে, জনগণের আন্দোলন হয়েছে, আর দেশে সেনা শাসন চলেছে। রাষ্ট্রনেতারা খুন হয়েছেন, নয় জেলে গেছেন বা দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনি অবাক হবেন জেনে আজ অব্দি পাকিস্তানের একজন প্রধানমন্ত্রীও তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। আপনি যদি ভারতের দিকে বা আমেরিকার দিকে দেখেন দেখবেন ভারতের বা আমেরিকার সংবিধানে কোনো একজনকে সব ক্ষমতা দেওয়া হয়নি। ভারতের লোকসভা আর রাজ্যসভা বা আমেরিকার আপার হাউস আর লোয়ার হাউস মেম্বারদের অনুমতি ছাড়া কোনো আইন পাস হয় না। প্রধানমন্ত্রী চাইলেই যে কাউকে বিচারপতি বা কোনো প্রশাসনিক সংস্থার মাথায় কাউকে ইচ্ছে মতো বসাতে পারেন না। এমনই আরো অনেক কিছু রয়েছে ভারতের সংবিধানে। আমেরিকার প্রেসিডেন্টকে তাদের পার্লামেন্টে ইমপিচমেন্ট বা বহিষ্কার করার কথা আপনি শুনে থাকবেন, যা বাংলাদেশে কেউ কল্পনাও করতে পারে না। ভারতে আজ অব্দি 2 জন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই হত্যায় বিরোধী দলের বা নিজ দলের নেতারা অভিযুক্ত হয়নি, বা আপৎকালীন পরিস্থিতি দেশের সেনা কুপ করেনি, বা বিরোধী দলকে ক্ষমতা দখল করার জন্য দেশ জুড়ে বিদ্রোহ করতে হয়নি।
বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর 1975 সালে প্রধানমন্ত্রী মুজিবুর রহমানকে হত্যা করা হয়। দেশের পার্লামেন্টের ক্ষমতা খর্ব করে শুরু হয় সেনা শাসন। 1979 সালে আবার নির্বাচন হয়। রাষ্ট্রপতি এক্সিকিউটিভ ক্ষমতার বলে প্রধানমন্ত্রী নিয়োগ করে দেশ চালাতে শুরু করেন। 1981 রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আবার শুরু হয় দেশে সেনা শাসন। 10 বছর সেনা শাসন চলার পরে 1991 গণবিদ্রোহের চাপে পার্লামেন্টের নির্বাচন হয়, সংশোধন হয় দেশের সংবিধান এবং জিয়াউর রহমানের পত্নী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করা হয়। তারপর 1996 প্রধানমন্ত্রী হন মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা। তারপর 2001 থেকে 2006 আবার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়। তারপর 2006 থেকে 2008 নানা উত্থান পতনের পরে 2009 থেকে 2024 অবধি শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন জনগণের আন্দোলনে তিনিও দেশ ছাড়া। ভবিষ্যতে যে আর এমন হবে না তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, কারণ সংবিধানেই লুকিয়ে রয়েছে এই আন্দোলনের বীজ। ডক্টর ইউনূসও কিন্তু এ কথা ভালো মতোই জানেন। যদি সংবিধান সংশোধন না করে দেশে নির্বাচন করানো হয়, এই যে রক্তক্ষয়ী বিপ্লব হলো, ভবিষ্যতে তার কিন্তু কোনো মূল্য থাকবে না। যে আসবে লঙ্কায় সেই হবে রাবণ। তাই এখন দেশের ভিতর থেকেই দাবি উঠছে সংবিধান সংশোধন করার। ডক্টর ইউনূসও তাই চান। তাই সংবিধান সংশোধন করার জন্য এক কমিশন বানিয়েছেন তিনি। প্রথমে শাহাদিন মালিকে সেই কমিশনের দায়িত্ব দেওয়া হলেও তিনি সরে দাঁড়ালে পরে আলী রিয়াজকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন কবে কতটা সংবিধান সংশোধন করা হবে আর সেই সংশোধনের ফল আদৌ জনগণ পাবে কিনা সেটা তো সময়ই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।